নিয়ে আমি কি করব? সারা দিন আর রাত আমি অসুখে ভুগছি। আমেরিকা গিয়ে ইংল্যান্ড গিয়ে আমার শরীরকে চেক আপ করা হলো, সারা রাত আর দিন শরীর আমার চেক আপ চলছে, কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হচ্ছে, রোগ ধরা পড়ে না। বাবার টাকা নিয়ে কি করব? তাহলে একজন ধনী ঘরের ছেলে, সারা বিশ্ব তাকে জানে, তারপরে যদি তার হালটাই হয় যে টাকার পয়সা নিয়ে কি করব? আমি আপনাকে আল্লাহ আপনাকে আমাকে অঢেল পরিমাণে মাল দিয়েছি, শরীর সুস্থ আছে। তিরমিজি রাহমাতুল্লাহ তিনি একটা কথা বলেছেন কি, মান বাতা আমিনান বিসিরবিহি মুআফান বিবাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা। রাসূল বলছেন, যে ব্যক্তি নিরাপদে বাড়িতে ঘুমোতে পারে, তার মানে তার বাড়িতে একটা কুঁড়ে ঘর আছে, আর ওই বাড়িতে সুন্দর করে আরাম করে ঘুমায়। তারপরে নবীজি বলছেন, শুনে রাখো, তার শরীরটা 24 ঘন্টা সুস্থ আছে এক। আর তারপরে নবীজি বলছেন, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার বাড়িতে একদিনের খোরাক আছে। নবীজি বলছেন কি করে, যে বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে এক, শরীর সুস্থ থাকে দুই, নিরাপদে আপনার জন্য একদিনের খোরাক থাকে তিন। নবীজি বলছেন, ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা, আল্লাহ তাআলা তাকে যেন পুরো দুনিয়ার বড় একটা নিয়ামত দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার বাড়িতে একদিনের খোরাক আছে, আল্লাহ তাআলা তাকে বড় নিয়ামত একটা দান করেছে। তা আল্লাহ আমাদেরকে কত অঢেল পরিমাণে মাল দিয়েছে, যে আমরা দুপুরে খাই, রাত্রে খাই, সকালে খাই, 4টাম 5টাম 6টাম আমরা খেয়ে যাই। এতটা খাওয়ার বেশি হয় খেতে খেতে আমরা মুরগিকে দিই, আমরা বতককে দিই, খাসিকে দিয়ে দিই, বকরিকে দিয়ে দিই, গরু ছাগলকে দিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, দেখো তো অঢেল পরিমাণে আল্লাহ মাল দিয়েও যদি তোমরা আল্লাহ রাসূলের তোমরা যদি বাইরে চলো রে, কথাকে যদি অস্বীকার করে চলো রে, তাহলে বলো তো কিয়ামতের দিন তোমাদের হালটা যদি নাজেহাল না হবে তো কার হবে রে, কার হবে রে? ভাইজান, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, আমাদেরকে সে স্মরণ করে চলতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। বুঝার চেষ্টা করুন, আমলের চেষ্টা করুন, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। আমি শেষ কথা বুঝাতে চাইছি যে আমরা জন্মসূত্রে মুসলমান। নবীজির একজন সাহাবা, তার নাম হচ্ছে কি আবু সুফিয়ান বিন হারিস। একজনের নাম হচ্ছে আবু সুফিয়ান বিন হারব, আর আরেকজনের নাম হচ্ছে আবু সুফিয়ান বিন হারিস। এই আবু সুফিয়ান বিন হারিস উনি বলছেন যে আমি যখন মরতে চলেছি, তখন আমার পার্শ্বে আমার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, আর এরা কিন্তু কাঁদছে। বিবি কাঁদছে, আল্লাহ স্বামী মরে যেতে গেলে আমি বিধবা হব রে আল্লাহ। মেয়ে কাঁদছে, বাবা চলে গেলে টাকা চাইবো কার কাছে রে আল্লাহ। আমার ছেলে কাঁদছে, বাপ মরে গেলে আমি ঈদের দিন কার কাছে টাকা নিব রে আল্লাহ। এইভাবে যেন ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, নিজের বিবিটা কাঁদে। স্বামী থাকাতে কতটা মর্যাদা, স্বামী মরে গেলে কিন্তু এটা দিশাহারা। ছেলে কাঁদে বাপের জন্য, আর বিবি কাঁদে স্বামীর জন্য। তো আবু সুফিয়ান বিন হারিস তিনি মরণমুখী শুয়ে আছেন, আর আবু সুফিয়ান বিন হারিস জবাব দিচ্ছেন, বিবি কান্না করিও না, মেয়ে কান্না করিও না, ছেলে খবরদার কান্না করিও না। কেন কান্না করিও না? তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে বিনয়ের সহিত জানাই, খবরদার চোখ দিয়ে পানি ঝরাবে না, খবরদার কান্না করবে না। কেন কান্না করবে না? আবু সুফিয়ান বিন হারিস বলছেন যে আমি যেদিন থেকে ইসলামকে মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহর কোরআনকে মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহর দ্বীনকে মেনেছি, যেদিন থেকে আমি নবীর বিধানকে মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহ রাসূলের কথাকে অনুসরণ করে চলতে শুরু করেছি, সেদিন থেকে নিয়ে এখন মৃত্যুর আগা পর্যন্ত আমি এই আবু সুফিয়ান বিন হারিস আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয় নাই। আমি যে অন্যায় কাজ করেছি, আবু সুফিয়ান বিন হারিসের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি। আমি ইসলামের আগে যা করেছি, কিন্তু ইসলাম কবুল করার পরে আমি নিজেকে এতটা সংযত হয়ে চলেছি। সেদিন থেকে আমি আবু সুফিয়ান বিন হারিস মাথায় আমি জ্ঞান করলাম, আমি এটা মগজে উঠিয়ে নিলাম রে আল্লাহ, যে যেই ধর্মতে আমি পদার্পণ করলাম, আমি যে ইসলাম ধর্মটাকে কবুল করলাম, এখন আমি আমার জীবনটাকে আমি যেন সূক্ষ্মভাবে
ভাবে চালাই, আর সূক্ষ্ম ভাবে চালাতে গেলে আল্লাহ রাসূলের বিধানকে মেনে চলতে গেলে কিয়ামতের দিন জান্নাত আছে, নইলে সবই বেকার হয়ে যাবে। কাজেই তোমরা বিবি কান্না করিও না, ছেলে কান্না করিও না, মেয়ে কান্না করিও না। কেন কান্না করিও না? ফা ইন্নী লাম আতানাত্তাফ বিখাদিয়াতিন মুনজু আসলামতু। ও আবু সুফিয়ান বিন হারিস বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় কাজ হয় নাই রে, অন্যায় কাজ হয় না রে। কাজেই আমি এটা অবশ্যই মরে যাওয়ার পরে আমি জান্নাত যাবই যাব, পাবই পাবো। কেননা আমি নিজেকে এতটা কন্ট্রোল করে চলেছি, নিজেকে এতটা সংযত হয়ে চলেছি। কাজেই তোমরা খবরদার চোখ দিয়ে পানি ঝরায় না। কিভাবে জীবনটাকে চালিয়েছে তাহলে আপনি চিন্তা করে দেখুন তো ভাইজান। এই হচ্ছে আমরা মুসলিম সমাজ। ভাই ভাবুন আর দেখুন। তো আমি লম্বা করব না। আচ্ছা, আরেকজন আপনাদের উর্দুর মুকাররির আছেন, আপনাদের পরিচিত যারা শোনা মানুষ, তৌহিদ সালাফি সাহেব, উনি এখনই আসছেন। তো ভাইজান আমি শেষে 5টা মিনিট আপনাদেরকে বলবো যে আমার ভাই আব্দুল হান্নান সাহেব, উনি তো আপনাদেরকে পকেট ছিঁড়ে টাকা বের করে নিয়েছেন। তা আমি আর কি বলবো। তো শেষকালে যদি কেউ আপনারা বলেন যে কিছু টাকা আমি এই আমি আপনাদেরকে বলছি, যদি কেউ যদি পারেন বা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, যদি পারেন কিছু, যে আপনারা 50, 100, 200, 500, 1000 করে, কিংবা আর কিছু জমি থেকে ফসল, ভুট্টা, মাকাই, আপনার গম যদি এগুলো দিতে পারেন, তাহলে একটু আপনাদের কাছে আমি এটা আবদার করব যে যদি পারেন তো একটু আল্লাহর ওয়াস্তে আপনারা অবশ্যই যদি পারেন তো শেষ হাতে মুসাফিরের হাতে যদি দেন তো দেন। আমি এটা জবরদস্তি নয়, যেহেতু আদায়ের সময় একটা চলে গিয়েছে আর আদায় হয়ে গিয়েছে এবং আদায়কারী বক্তা তিনি আদায় যথেষ্ট করেছেন। তো শেষকালে যখন আমার পালাটা এসেছে, আমি আর কিছু না শুনে আমি যতক্ষণ বললাম, আশা করি আমি কোরআন হাদিসেরই কথা বলেছি। তো কথা হলো ভাই যে শুধু শুনলেই হয় না, যে নবী আর আল্লাহ রসুলের বিধিবিধানকে যদি আমরা ওই সাহাবা সাহাবিয়াদের মতো যদি আমরা মেনে চলতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে জান্নাত, নয়তো জান্নাত আমাদের পাওয়া মুশকিল আছে। কাজে আমি আপনাদেরকে এটা বলতে চাইছি যে আমরা যেন আল্লাহ রসুলের বিধিবিধানকে আমরা মেনে চলতে পারি, আল্লাহর কথাকে যেন আমরা মেনে চলতে পারি, রসুলের কথাকে আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা পরিত্রাণ নচেত নয়। ভাইজান আমার, তো যারা আপনারা এখানে আছেন, যদি পারেন 500, 200, 1000টা টাকা, 200, 100টা টাকা যদি আমার হাতে 10টা কলম দিতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য শেষ একটা দোয়া করব যে হ্যাঁ, আমার হাতে আপনারা অবশ্যই আপনারা দিয়েছেন। তো যদি পারেন তো একটু আল্লাহর রাস্তা আসুন, এসে দিয়ে যান। কেউ কি পারবেন, দিতে পারবেন? একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মোহাম্মদ জমিরুল আমিন রে, আপন আপন করিসি যারে, মোহাম্মদ জমিরুল আমিন রে,
আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা